হরমুজ প্রণালী সংবাদ বিশ্লেষণ আর যুদ্ধের প্রতিটা আলোচনায় এই নামটা উচ্চারণ হলেই যেন অদৃশ্য একটা চাপ তৈরি হয়। একটা সরু জলপথ, কিন্তু যার উপরে দাঁড়িয়ে আছে পুরো বিশ্বের অর্থনীতির ভারসাম্য। প্রতিদিন অসংখ্য জাহাজ এই পথ দিয়ে যায়, বহন করে তেল, জ্বালানি, আর তার সাথে নিয়ে চলে পুরো পৃথিবীর ভবিষ্যৎ। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি শুধুই একটা পথ, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা আমরা এখনো বুঝতেই নি? কারণ সত্যি বলতে হরমুজকে আমরা যতটা দেখি তার চাইতেও অনেক বেশি কিছু এখানে অদৃশ্য হয়ে আছে। এটা শুধু মানচিত্রের একটা লাইন না, এটা এমন এক বাস্তবতা যেখানে প্রকৃতি, ইতিহাস আর মানুষের টিকে থাকার লড়াই একসাথে গড়ে তুলেছে এক অদ্ভুত রহস্য। একটু কল্পনা করুন, একটা জায়গা যেখানে সূর্যের তাপ এতটাই তীব্র যে দুপুর হওয়া মানেই থেমে যাওয়া, গরম বাতাস, মাটি শুকনো আর মিঠা পানি প্রায় অমূল্য। এমন একটা জায়গা যেখানে বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জ। তবুও হাজার হাজার বছর ধরে বহু সাম্রাজ্য এখানে এসেছে, বণিকেরা পাড়ি দিয়েছে দূর সমুদ্র, আর অভিযাত্রীরা ঝুঁকি নিয়েছে জীবন পর্যন্ত। কিন্তু কেন, কি এমন আছে এই জায়গায় যা মানুষকে বারবার এখানে টেনে আনে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে এই জায়গাটাকে শুধু দেখলেই হবে না, আপনার হরমুজকে অনুভব করতে হবে। হরমুজ দ্বীপে পা রাখলেই প্রথমেই যে জিনিসটা চোখে পড়ে তা হলো এর অদ্ভুত রং। লাল, হলুদ, কমলা, বেগুনি, পাহাড়গুলো যেন স্তরে স্তরে সাজানো। দেখে মনে হয় প্রকৃতির নিচেই একটা বিশাল ক্যানভাস তৈরি করেছে। কিন্তু এই সৌন্দর্যের পেছনে আছে কোটি কোটি বছরের ইতিহাস। আগ্নেয়গিরির তাপ, সমুদ্রের চাপ আর সময়ের পরিবর্তন মিলেই তৈরি করেছে এই দ্বীপের প্রতিটা স্তর। এই পাহাড়গুলো শুধু পাথর না, এগুলো সময়ের চিহ্ন। প্রতিটা স্তর একটা গল্প বলে, কখনো আগুনের, কখনো পানির, আবার কখনো বা ভাঙনের। এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় আপনি যেন পৃথিবীর বাইরের কোনো এক জায়গায় চলে এসেছেন। কিন্তু এই সৌন্দর্যের ভেতরেই লুকিয়ে আছে কঠিন এক বাস্তবতা। এখানে জীবন একেবারেই সহজ না। এই দ্বীপের মানুষ এই কঠিন বাস্তবতার সাথে লড়াই করে না, তারা এটাকে বুঝে নেয়। কারণ তারা জানে এই পরিবেশকে বদলানো সম্ভব না, তাই তারা নিজেদেরকেই বদলায়। এখানকার জীবন তাপের সাথে তাল মিলিয়ে চলে। ভোরে কাজ শুরু হয়, দুপুরে থেমে যায়, আর সন্ধ্যায় আবার শুরু হয়। এই ছন্দটাই তাদেরকে টিকে থাকতে সাহায্য করে। তাদের ঘরগুলো এমন ভাবে তৈরি যাতে বাতাস সহজেই ভেতরে ঢুকতে পারে, আর তাপ কম থাকে। দেয়াল মোটা, জানালা ছোট, সবকিছু একেবারে হিসেব করে বানানো। এই জায়গায় কিছুই অযথা না, আর এখানেই হরমুজের আসল শিক্ষা লুকিয়ে আছে। এই জায়গা আপনাকে শেখায় বেঁচে থাকা মানে শুধু সম্পদ থাকা না, বেঁচে থাকা মানে যা আছে সেটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানা। এই দ্বীপের পাশ দিয়ে প্রতিদিন চলে যায় বিশাল বিশাল তেলবাহী জাহাজ, এত বড় যে দূর থেকে দেখলে মনে হয় কোনো ভাসমান শহর। এই জাহাজগুলো বহন করে পৃথিবীর অর্থনীতির এক বড় অংশের জ্বালানি। একদিকে কোটি কোটি ডলারের অর্থনীতি, আর অন্যদিকে ছোট ছোট গ্রাম যেখানে মানুষ নিজেদের মতো করেই বেঁচে আছে। আর এই দুই বাস্তবতা এখানে একসাথে থাকে, কিন্তু তাদের জগৎ আলাদা। এই বৈপরীত্যটাই হরমুজকে আরো বেশি ভিন্ন রকম করে তুলেছে। এখানকার সমুদ্র আলাদা। এই পানির তাপমাত্রা এত বেশি যে পৃথিবীর অনেক জায়গায় এমন অবস্থায় প্রবাল বাঁচতে পারে না, কিন্তু এখানে তারা নিজেদেরকেও বদলে নিয়েছে। হাজার বছর ধরে তারা এই পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে। যারা পারেনি তারা হারিয়ে গিয়েছে, আর যারা পেরেছে তারা আরো শক্তিশালী হয়েছে। এই প্রবালগুলো শুধু সৌন্দর্য না, এগুলো জীবন। মাছ, জেলে, পুরো উপকূলীয় জীবন সবকিছুই এর উপর নির্ভর করে। কিন্তু
এই ভারসাম্য এখন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। দূষণ, তেল, মানুষের চাপ সবকিছু মিলিয়ে এই সূক্ষ্ম ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে। আর যখন এই ভারসাম্য ভাঙে তখন তার প্রভাব অনেক দূর পর্যন্ত যায়। এই সমুদ্রের পাশেই রয়েছে এক অদ্ভুত বন, যেখানে গাছ জন্মায় লবণাক্ত পানির মধ্যে। সাধারণ গাছ যেখানে বাঁচতে পারে না, সেখানে এই গাছগুলো নিজেদেরকে আলাদা করেই তৈরি করেছে। তারা শিকড় থেকে লবণ ছেঁকে নেয় আর পাতার মাধ্যমে তা বের করে দেয়। এই বন শুধু গাছের সমষ্টি না, এটা একটা জন্মস্থান। এখান থেকেই জন্ম নেয় অসংখ্য সামুদ্রিক প্রাণী। এখান থেকেই শুরু হয় তাদের পুরো খাদ্যচক্র। এই বন হারানো মানে শুধু একটা জায়গা হারানো না, একটা সম্পূর্ণ ভবিষ্যৎ হারানো। এই সবকিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে হরমুজ প্রণালী, একটা সরু পথ, কিন্তু যার গুরুত্ব পুরো পৃথিবীর জন্য বিশাল। এই পথ এতটাই গুরুত্বপূর্ণ যে এখানে সামান্য সমস্যা মানেই বিশ্বব্যাপী প্রভাব। কিন্তু এখানকার মানুষ এই সব কিছুকে অন্যভাবে দেখে। তাদের কাছে এটা কোনো ভয় না, এটা জীবন। তারা সমুদ্রকে বোঝে, বাতাসকে বোঝে, সময়কে বোঝে। আর এখানেই শুরু হয় আসল গল্প, কারণ এই জায়গাটা শুধু একটা পথ না, এটা একটা সতর্ক বার্তা। পৃথিবী বদলাচ্ছে, আর এই পরিবর্তনের সাথে যারা মানিয়ে নিতে পারবে তারাই টিকে থাকবে। আর এখান থেকেই শুরু হয় হরমুজ প্রণালীর সেই দিকটা, যেটা শুধু প্রকৃতি বা মানুষের গল্প না, বরং পুরো পৃথিবীর উপরেই এটা প্রভাব ফেলে। কারণ এই সরু জলপথটা যতটা শান্ত বাইরে থেকে দেখে মনে হয়, ভেতরে ততটাই টান টান উত্তেজনায় ভরা। প্রতিদিন এই পথ দিয়েই পৃথিবীর 20% তেল পরিবহন হয়। এর মানে এই পথটা শুধু একটা সমুদ্র পথ না, এটা পুরো বিশ্বের অর্থনীতির লাইফলাইন। আপনি হয়তো দূরে বসে আছেন, কিন্তু এখানে কিছু ঘটলে তার প্রভাব আপনার জীবনেও পৌঁছাবে। এ কারণেই হরমুজ প্রণালীকে ঘিরে সবসময় এক অদৃশ্য চাপ কাজ করে। বড় বড় শক্তিশালী দেশ সবাই এই পথটার দিকে নজর রাখে। এই জায়গাটা এতটাই সংকীর্ণ যে বিশাল তেলবাহী জাহাজগুলোকেও খুবই সতর্কভাবে চলতে হয়। একটা ছোট ভুলই বড় বড় সংকট তৈরি করতে পারে। আর এই সতর্কতার মধ্যে লুকিয়ে থাকে অনিশ্চয়তা, কারণ এই জায়গাটা অর্থনীতির পাশাপাশি রাজনৈতিকভাবেও অত্যন্ত সংবেদনশীল। এখানে উত্তেজনা মানে বৈশ্বিক সংকটের ঝুঁকি, তবুও এখানকার মানুষ নিজেদের জীবন চালিয়ে যায়। তাদের কাছে গুরুত্বপূর্ণ আজকে মাছ পাওয়া যাবে কিনা, আবহাওয়া কেমন, দিনটা কিভাবে কাটবে। এই দুই বাস্তবতা, বৈশ্বিক আর স্থানীয়, এখানে একসাথে বাস করে। এই বৈপরীত্যই হরমুজকে আরো গভীর করে তোলে। একদিকে বিশ্বের অর্থনীতি, অন্যদিকে মানুষের সাধারণ জীবন। এই জায়গায় সময়ও ধীরে চলে, পরিবেশই মানুষকে ধীর হতে বাধ্য করে। তাপ, বাতাস, পানি সবকিছুই জীবনকে নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণের মাধ্যমেই মানুষ একটা ছন্দ খুঁজে নেয়। কিন্তু প্রশ্নটা থেকে যায়, এই ভারসাম্য কতদিন থাকবে? কারণ পৃথিবী বদলাচ্ছে, সমুদ্রের তাপমাত্রা বাড়ছে, দূষণ বাড়ছে, চাপ বাড়ছে। আর এই পরিবর্তনের প্রভাব সবচেয়ে আগে দেখা যায় এমন জায়গায় যেখানে ভারসাম্য সূক্ষ্ম। হরমুজ ঠিক এমনই একটা জায়গা, এখানে ছোট পরিবর্তনও বড় প্রভাব ফেলতে পারে। প্রবাল ধ্বংস হয়ে গেলে মাছ কমে যাবে, মাছ কমে গেলে মানুষের জীবন বদলে যাবে, বন ধ্বংস হয়ে গেলে পুরো খাদ্য চক্রে প্রভাব পড়বে। এই পরিবর্তন ধীরে ঘটে কিন্তু নিশ্চিতভাবে, আর একটা সময় সেটা স্পষ্ট হয়ে ওঠে। এ কারণেই হরমুজ শুধু একটা জায়গা না, এটা একটা সতর্ক বার্তা। এটা আমাদের শেখায় শুধু শক্তি না, মানিয়ে নেওয়াই টিকে থাকার আসল উপায়। শুধু ব্যবহার না, সংরক্ষণ করাও জরুরি। কারণ এই পৃথিবী একটা জটিল ব্যবস্থা, যেখানে সবকিছুই একে অপরের সঙ্গে যুক্ত। আর সেই ব্যবস্থার একটা ছোট অংশ পুরো পৃথিবীর উপর প্রভাব ফেলতে পারে। শেষ
শেষে একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি এই সংকেতগুলো বুঝতে পারছি, নাকি আমরা এখনো শুধু উপরের দিকটাই দেখছি? কারণ পৃথিবী বদলাচ্ছে ধীরে কিন্তু নিশ্চিতভাবে, আর সেই পরিবর্তনের সাথে যারা মানিয়ে নিতে পারবে তারাই ভবিষ্যতে টিকে থাকবে।